কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ শ্যুট হচ্ছে। ওর আজকে এই শ্যুটটা হলো, আমরা যাচ্ছি পাহাড়ে। তো শিলিগুড়িতে প্রচণ্ড গরম, তো ওই জন্য গরমের চোটে আমরা কী করবো, তো ওই জন্য যাচ্ছি পাহাড়ে, একটু ঘুরবো, স্নান করবো, সব কিছু করবো। আর কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের দেখাবো। আর তোমরা টাইটেল দেখে তো বুঝে গেছো তো কোথায় যাচ্ছি। তো তোমাদের চলো, রাস্তা দেখা হচ্ছে। আর দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর একটা জায়গায় যাচ্ছি আজকে। হ্যাঁ, আর যেটা জায়গাটা খুবই সুন্দর, সামনে আছে, বেশি দূরেও না, ম্যাক্সিমাম 35 থেকে 40 কিলোমিটার আছে দূরে এখান থেকে ডিস্টেন্স শিলিগুড়ি থেকে। আর জায়গাটা খুবই সুন্দর। চলো তোমাদের রাস্তায় সব কিছু দেখাবো, ভিউ টু সব কিছু। আর যেখানে যাচ্ছি ওই জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। ফাইনালি আমরা এখন ঝুকনা পাড়ে রংডঙের রাস্তায় ঢুকলাম। আমরা দুজন যাচ্ছি, সেই আরাম সেই আরাম। শিলিগুড়িতে প্রচণ্ড গরম, এখানে ঝুকনা ক্রস করার পরে প্রচণ্ড শান্তি পাচ্ছি, প্রচণ্ড শান্তি। এখনও যেতে যেতে অনেকক্ষণ টাইম লাগবে, তো আস্তে আস্তে যাচ্ছি, কোনো হড়বড়ি নাই। সারাদিনটা আমাদের পড়ে আছে আজকে। তো ফাইনালি আমরা এখন রংটং ক্রস হইলাম। তো রংটংয়ে যে সামনে যে দেখতে পেয়েছে ট্রাফিক পুলিশ, তো ওই ডান সাইডে চলে গেল শিবখোলা, আর সিধা হয়ে গেলো তিনধারিয়া হয়ে মহানদী, যেখানে আমরা যাচ্ছি। ঠিক আছে, তো জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। আর রাস্তার মধ্যে যেতে যেতে এত সুন্দর সুন্দর কিছু কিছু ঝর্ণা পড়লো, আর ভিউটা এত সুন্দর লাগছিল। আর পাহাড়ের মিডিল দিয়ে যাচ্ছিলাম, আর গাছপালা এত সুন্দর লাগছিল, কী বলবো বোঝাতে পারছি না। তো যেতে যেতে এখানে দেখলাম একটা ঝর্ণা পড়ছে, তো এখানে সবাই দাঁড়িয়ে ফটো সব ক্লিক করছে। তো আমরা ভাবলাম এখানে নামবো, বাট আমাদের অলমোস্ট দেরি হয়ে গেছিলো বলে আমরা এখানে দাঁড়ালাম না। সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল, খুবই সুন্দর। দেখো একটা কী সুন্দর একটা ঝর্ণা এদিকে পড়ছে, তো সবাই এখানে ফটো তুলছিল, বাট আমরা এখানে তুলি নেই কেন, আমাদের অলরেডি লেট হয়ে গেছে। তো দেখো কী সুন্দর, কী সুন্দর একটা ভিউ, কী সুন্দর লাগছে পাহাড়টা, জাস্ট অসাধারণ। এই যে দেখতে পাচ্ছ, এই একদম নিচে একদম দূরে ওটা শিলিগুড়ি, আর আমরা পাহাড়ের থেকে শিলিগুড়ি দেখছি, কী সুন্দর লাগছে, অসাধারণ একদম, খুব সুন্দর খুব সুন্দর। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। তো যখন যাচ্ছি কী সুন্দর লাগছে দেখতে, চারিপাশে গাছ, রাস্তা, মিল দিয়ে রাস্তা, তো খুবই ভালো লাগছিল। আর ওই সাইডের পাহাড়গুলো দেখো কী সুন্দর লাগছে দেখতে। আর এমন মনে হচ্ছিল যে ঘরগুলো কী সুন্দর পাহাড়ে মানে রাখা আছে, জাস্ট বসিয়ে দেওয়া আছে গায়ের মধ্যে, এমনভাবে ঘরগুলো বানিয়েছে। দূরের থেকে মনে হয় কি মানে ঘরগুলোকে জাস্ট পাহাড়ের উপরে বসিয়ে রাখছে, এত সুন্দর লাগছে। দেখো তোমরা নিজেরাই দেখো। তো ফাইনালি আমরা তিনধারিয়া এখানে পৌঁছে গেলাম। তো তিনধারে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে ফটো ক্লিক করলাম, ক্লিক করার পরে তারপরে গেলাম, তারপর উপরে গিয়ে আবার একটু দাঁড়ালাম। কি সুন্দর একটা ভিউ, ওই দেখো নিচে একটা নদী যাচ্ছে, কত নিচে নদীটা। তো নদীটা একটু জুম করে দেখালাম তোমাদেরকে, খুব অসাধারণ লাগছিল। ওই উপর থেকে যখন আমি ক্যামেরাটা তো অত পরিষ্কার না, ওই জন্য একটু ঘোরা ঘোরা লাগছে, বাট আমরা যখন ওখান থেকে দেখছি জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। যারা পাহাড়ে আসতে করছে তারা অবশ্যই জানবে খুব সুন্দর লাগছিল। তো ফাইনালি তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম আমাদের এই গন্তব্যস্থলের দিকে। ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি, বেশি দূরে নেই, এখন যাচ্ছি নিচে, অনেক লেট হয়ে গেছে আমাদের এখানে আস্তে আস্তে। তো এই প্রচুর লেট হয়ে গেছে। তিনধারিয়া রাস্তা আছে, রংটং তিনধারিয়া রাস্তাটা, এটা পুরো একা বেকা টেরা মেরা করে দিতে হয়, অনেক টাইম লাগে যেতে, স্পিড যাওয়া যায় না কেন, পুরো টার্নিং আছে। তো এই জন্য আমরা আস্তে আস্তে একদম পুরো আস্তে আস্তে যাচ্ছি। আমাদের টাইম অনেক লেগে গিয়েছিলো, আমাদের যেতে যেতে মোটামুটি 2 ঘন্টা লেগে গিয়েছিলো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। রাস্তাটা মিডলে খারাপ আছে, ভালো আছে,
তো এই জন্য আমাদের যেতে যেতে মিনিমাম 2 ঘন্টা কাছাকাছি, 2 ঘন্টা লাগেনি, বাট 2 ঘন্টা কাছাকাছি লেগে গিয়েছিল। আর পাশে যে মানে নিচের দিকে তাকাচ্ছি, কি সুন্দর লাগছে ভিউগুলো দেখতে, অসাধারণ। তো আস্তে আস্তে আমরা গন্তব্যস্থলের দিকে আগাচ্ছি। खाना खाएको खाना खाएको तिमीले म त बताउँदिनँ नि এইসব জায়গায় ভুলের কোনো খাওয়া নেই, তবে এইসব জায়গা জাস্ট অসাধারণ কারণ আছে। বাট এখানে একটা জিনিস মেনলি, যেটা হলো খুব সাবধান, পাথর ফুটো পুরো স্লিপিং আছে। বাট এই স্লিপিং, জবরদস্ত স্লিপিং। তো আমরা এখন মেন জায়গায় যাচ্ছি, যেটা হলো মেন অ্যাট্রাকশন, যেটার জন্য সবাই এখানে আসে। মেন অ্যাট্রাকশন হলো এটা, ওই জন্য আমরা এখন দেখাবো তোমাদের। মেন অ্যাট্রাকশন হলো এই দেখো, এখানে মেন অ্যাট্রাকশন যেটার জন্য সবাই আসে, একদম অসাধারণ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এরকম পিছন দিক দিয়েও জল পড়ছে, উপর দিকে দিয়েও জল পড়ছে, তার নিচে আমাদের মহাদেব বসে আছে। হর হর মহাদেব। তো ফাইনালি এখান থেকে এখন ওরা বেরোতে বললো, এখানকে অ্যালাউ করতেছে না। গেছিলাম ওখান থেকে নামতে বললো, তখন নামছি আরামসে। পুরা স্লিপিং জায়গাটা, পুরা স্লিপিং আছে জায়গাটা। এখন এখানকার লোকাল লোক ওখানে যেতে মানা করছে, জানি না কেন, অত লেট হয়ে গেছে ওই জন্য এখন ওখান থেকে মানা করলো। এখন ব্যাগ যাচ্ছি। জলটা অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা জল। তো ঠান্ডা জলে করে গেলাম, তো একটু সবাই যাচ্ছিলো, তো আমিও যাই। এতটা ঠান্ডা জল, তার মধ্যে এই জলটা যে পড়ছে গায়ের মধ্যে, মনে হয় 440 ভোল্ট যেমন পড়ে, ওরকম অত স্পিডে আমাকে ধাক্কা মারতেছিল একদম। তো ভাবলাম, আর নিচে পাথর ছিল বলে আমি ধাক্কা মারতে পারিনি, পাথরে ব্যালেন্স রেখে দিয়েছিলাম। পুরা ঠান্ডা জল, পুরা ঠান্ডা, এতটা ঠান্ডা জল, বাপরে বিভৎস ঠান্ডা জল, আর পুরো স্পিডে পড়তেছিল, প্রচণ্ড ঠান্ডা, পুরো স্পিডে পড়তেছে জল। জায়গাটা খুবই সুন্দর, একদম জাস্ট ওয়াও, খুবই সুন্দর জায়গাটা আছে, খুবই সুন্দর। ফাইনালি আমাদের স্নান সব কমপ্লিট হয়ে গেল। তো আমার ড্রেসটা দেখা, সব কিছু চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমরা এখান থেকে বেরোবো। ড্রেস সব কিছু হয়ে গেছে, জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। আর জল এত ঠান্ডা কল্পনা করতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা, আমার গলা বসে গেছে। তো এতটা স্নান করছি পুরো একদম। ফাইনালি এই ব্লগটা এখানে শেষ করছি। তো নেক্সট আবার একটা ব্লগ আসবে কিছুদিন পর, নেক্সট রোববারে হতে পারে। তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা আছে। তো টাটা, বাই বাই।